এই শীতের রাতে সারাদিনের কর্মব্যস্ততার পরে আমার খুব বাংলা ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল। সো বনানীতে আজকে চলে গেলাম যাত্রাবিরতিতে। যাত্রাবিরতি চেনেন না এমন মানুষ ঢাকায় খুবই কম। এটা আমার পার্সোনাল একটা ফেভারিট রেস্টুরেন্ট। এটা হচ্ছে কি তাদের মেনু দেখতে পাচ্ছেন, এখানে মিলস রয়েছে, কিছু অ্যাপিটাইজার্স রয়েছে। সো যাই আপনি খাবেন এখানে প্রপার একটা বাঙালিয়ানার টেস্ট আপনি পাবেন। খুব অথেন্টিক বাংলা ফুডের জন্য এবং এই ডিফারেন্ট খুব ওয়ান্ডারফুল একটা ডেকোরেশনের জন্য ভিউয়ার্স ঢাকায় আই ডোন্ট থিঙ্ক সো যাত্রাবিরতির পরে অন্য কোনো রেস্টুরেন্ট রয়েছে। এনিওয়েজ তাদের বিভিন্ন রকম ডিশ রয়েছে দেখতে পাচ্ছেন, সুইটস, কিছু মিলস, কিছু প্ল্যাটার্স, তারপর কিছু জুসেস রয়েছে। সব কিন্তু ভিউয়ার্স খুবই অথেন্টিক এবং ভেরি স্পেশালি তাদের হাউসমেড সব কিছু একবারে প্রপার বাংলা একটা উপায়ে তারা তৈরি করে থাকেন। এটা হচ্ছে কি তাদের নিচের তালাটা, তাদের একটা রুফটপও রয়েছে, সেখানে তারা লাইভ মিউজিক করে থাকেন। সো চেয়ার, টেবিল, লাইট, ডেকোরেশন, ইভেন দ্য সার্ভিংস, আপনার টিস্যু পেপারগুলো দেখেন, পানি তারা যে সার্ভ করে থাকেন, আপনি পানির বোতলগুলো দেখেন, সব কিছুই খুবই সুন্দর এবং আমাদের সেই 15 দিনের বাঙালিয়ানা বাঙালি ঐতিহ্য যাকে বলে সেটা তারা তুলে ধরতে চেষ্টা করেছেন। সো ইটস ভেরি নাইস অ্যান্ড ডিফারেন্ট ফর ফরেনার্স অ্যাজ ওয়েল, ফর উই ইয়ং জেনারেশন অ্যাজ ওয়েল। সো গভীর রাত হওয়াতে তারা অলমোস্ট ক্লোজের টাইমে চলে গিয়েছিলেন। আমি একটু রিকোয়েস্ট করি সেদিন বসি এবং খাবার অর্ডার দিই। ওয়ালের পেন্টিংগুলো আমার সব সময়কার খুবই ফেভারিট। তারা অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনারই একটা সুন্দর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো অর্ডার দেওয়ার বেশ 15-20 মিনিট পরে খাবারগুলো চলে আসলো। যেহেতু গভীর রাত ছিল সো সব প্লেটার অ্যাভেলেবল ছিল না। তাদের ওয়ালের মধ্যে ভিউয়ার্স মেনু দেখতে পারবেন, সো ইটস ভেরি ইজি অ্যাজ ওয়েল। সো আমি মোটামুটি 3টা প্লেটার অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে একটা প্লেটার, এটা হচ্ছে গিয়ে প্লেটার নাম্বার 2 সাদা ভাত দিয়ে, স্পিনিশ দিয়ে, ভেজিটেবলস দিয়ে। এটা হচ্ছে গিয়ে একটা রুটির প্ল্যাটার, লাল আটার রুটি দিয়ে তারা দেন। 3টা প্ল্যাটারই ভিউয়ার্স খুবই ওয়েল রিকমেন্ডেড, আপনারা মেনুতে পেয়ে যাবেন। এই প্ল্যাটারগুলো ছিল ভিউয়ার্স ফ্রেগনেন্ট রাইস প্ল্যাটার এবং রুটি প্ল্যাটার, হুইচ ওয়াজ 415 প্রাইস। রুটিগুলো বেশ বড় ছিল এবং হেলদি ছিল, লাল আটার রুটির সাথে ভেজিটেবলস ছিল। এই টিস্যু পেপারগুলো ভিউয়ার্স আমার কাছে আসলেই সুন্দর লেগেছে, সামথিং রিয়েলি ভেরি ডিফারেন্ট কনসেপ্ট। সো চেটে পুটে আমি 3টা প্লেটারই টেস্ট করি এবং 3টা প্লেটারই খাই, খুবই ইয়ামি ছিল। সো আম্মু এনজয় করেছিল, অ্যাকচুয়ালি আম্মু রাতেবেলা রুটি খায়, সো আম্মুর জন্য ইট ওয়াজ এ প্লাস পয়েন্ট, শি এনজয়েড হার মিল অ্যাজ ওয়েল। এনিওয়েজ খাবার দাবার শেষ করে বাসায় যাবার পালা। ঢাকায় আসলেই দেখা যায় একটা না একটা কাজ থাকে এবং রুমে ফিরতে বেশ রাত হয়ে যায়। সো এই হচ্ছে কি যাত্রাবিরতি একটা শর্টকাট রিভিউ, আপনারা যেতে পারেন এবং আমার আরও ভিডিও আছে চ্যানেলে, দেখে ফেলতে পারেন যাত্রাবিরতির অন্যান্য প্ল্যাটার নিয়ে। তারা লাইভ মিউজিক করে থাকেন তাদের রুফটপে। এটা হচ্ছে কি তাদের এন্ট্রি, আমি আসার সময় একটু ক্লিপ নিলাম আপনাদের জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার। বনানী থেকে, যাত্রাবিরতি থেকে, দিস ইজ মি এজাজউদ্দিন অ্যান্ড ইট ইজ রিকমেন্ডেড অ্যাজ ওয়েল।